প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুটি সংখ্যার অনুপাত থেকে কিভাবে গসাগু অথবা লসাগু নির্ণয় করবেন সেটি আজকে আমি শর্টকাটে দেখিয়ে দিব এবং বেসিক ওয়েতে দেখিয়ে দেব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং এমন ধরনের প্রশ্ন যে কোনো পরীক্ষাতে আসলে যাতে আপনারা খুব সহজে সমাধান করতে পারেন। এখানে দেখেন প্রশ্নে লেখা আছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু 8 হলে তাদের লসাগু কত। এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা কিন্তু বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, প্রিলি যে কোনো ধরনের পরীক্ষাতেই আসে। তো এখানে আমাদেরকে যেহেতু বলছে যে অনুপাত দেওয়া আছে দুটি সংখ্যার আর গসাগুটাও দেওয়া আছে, এখানে বলছে লসাগুটা বের করার জন্য। তা আমরা একটা মাত্র সূত্র ফলো করব, এই একটা মাত্র সূত্র ফলো করে কিন্তু গসাগুও বের করতে পারবো, লসাগুও বের করতে পারবো। তো প্রথমত এখানে লসাগু বের করতে বলছে। সূত্রটা কি? সূত্রটি হলো দুটি সংখ্যার অনুপাতের গুণফল, দুটি সংখ্যার অনুপাতের গুণফল ইনটু গসাগু। দেখেন প্রথমত দুটি সংখ্যার অনুপাতের গুণফল কত। এই যে গুণফল মানে কি? দুটি সংখ্যার অনুপাত, এই দুটো গুণ করবেন, এটাই তো অনুপাতের গুণফল। তো এই 3×5 = 15, এই 15 ইনটু এখানে কত গসাগু দেওয়া আছে 8 সমান সমান যত হবে উত্তর তত। 8×15 কত? 8×15 120। তার মানে দুটি সংখ্যার অনুপাত যদি 3:5, গসাগু যদি 8 হয় তাদের লসাগু হবে 120। তাহলে আমরা কি পেলাম? লসাগু 120। আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। আরেকটা কোশ্চেন হলো দুটি সংখ্যার অনুপাত যদি 3:4 আর তাদের গসাগু যদি 4 হয় তাহলে তাদের লসাগু কত। এই প্রশ্নগুলো খুব কমন একটি প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো আমাদের দুটি সংখ্যার অনুপাতের গুণফল কি? 3×4 কত? 3×4 হবে 12 × 4। তো 4×12 কত? 48। খুব সহজে নির্ণয় করে ফেললাম। এইভাবে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন। তার মানে লসাগু আমরা কত পেলাম? লসাগু পেলাম 48। খুব সহজ, তাই না? এতক্ষণ যে দুটো অঙ্ক করছি সেটি হলো আপনার লসাগু জানতে চাওয়া হয়েছে। এখন যদি আপনাদের কাছে গসাগু জানতে চাওয়া হয় তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন? তো এখানে প্রশ্ন উল্লেখ আছে কি দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং লসাগু 468 হলে তাদের গসাগু কত। এখানে গসাগু জানতে চাওয়া হয়েছে। দেখেন এমন ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই কমন, এগুলো যে কোনো পরীক্ষাতে আসে। তো আপনারা যে কাজটা করবেন, এখানে আমরা প্রথমত যদি লসাগু জানতে চাওয়া হয় তাহলে কি করছি? দুটি সংখ্যার অনুপাতের গুণফল ইনটু লসাগু। এবার ইনটু লসাগু হবে না, ইনটু গসাগু না দিয়ে আপনারা দিবেন ভাগ লসাগু। মানে গসাগু থাকবে গুণ আকারে আর লসাগু থাকবে ভাগ আকারে। আপনারা খুব সহজে খেয়াল রাখবেন, তাহলে আপনারা সমাধান করতে পারবেন। তো এখানে 6×13 কত? দেখেন 6×13 আপনারা গুণ করেন, 6×13 কত হয়? 6×10 = 3×6 = 18। তার মানে 78 হবে কি গুণফল। লসাগু হলো 468। এবার কাটাকাটি করেন, 78 দিয়ে 468 কাটাকাটি করলে 6 বার যায়, তার মানে 6। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে গসাগু হলো 6। যদি দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং লসাগু 468 হয় তাহলে গসাগু হবে 6। এভাবে আপনারা খুব সহজে গসাগুগুলো নির্ণয় করতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে আরও একটি অঙ্ক সমাধান করে দেখিয়ে দেই যে দুটি সংখ্যার অনুপাত যদি 3:4 এবং লসাগু যদি 240 থাকে, 3:4 এবং লসাগু যদি 240 থাকে তাহলে গসাগু কত। তো সেম ওয়ে আপনারা সেম সূত্রে ফলো করেন। দেখেন এখানে লসাগু কত আছে? লসাগু দেওয়া আছে 240 আর এখানে 3×12 কইছে অনুপাতের গুণফল। তো অনুপাতের গুণফল 3×12 কাটাকাটি করেন, 12 দিয়ে যদি 240কে কাটা করেন 12×2 = 24, তার মানে 20। তো আপনারা খুব সহজে বের করতে পারলেন যে এই যে দুটি সংখ্যার অনুপাত যদি 3:4 এবং লসাগু যদি 240 হয় তাদের গসাগু হবে 20। আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। এভাবে আপনারা যে কোনো ধরনের এমন প্রশ্ন পরীক্ষাতে আসা মাত্র আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।